البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ তো তোমাকে মুসলমানের ঘরে চয়েস করছে, নির্বাচিত করছে। ওই আল্লাহ তো তোমাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। অন্য কেউ অডিট করুক আর না করুক তাতে কোনো আমার আপত্তি নাই। ও মুসলমানের ঘরে আসে নাই, ও অডিট করবে তো করবে কেন? ওর জন্য তো বলেই দেওয়া হয়েছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। অল্প কয়েকদিন তুমি মজা নিতে থাকো, তোমার জন্য দুনিয়াই দেওয়া হলো। আর দুনিয়া জান্নাতুল কাফের। বেদিনের জন্য তো দুনিয়াকে জান্নাত বানায় দিয়েছেন। যেমন খুশি তেমন চলো। ও নারায়ণগঞ্জের মানুষ, ও বিসিকের মানুষ, আল্লাহ তো আমাদেরকে মুসলমানের ঘরে চয়েস করবেন। কুদরতি হাত দিয়ে তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমার তো উচিত ছিল যে একটা বছর চলে যাইতেছে আর কয়েকটা ঘন্টা হাতে আছে, যদি 12টার আগে কারো মৌত হয়ে যায়, আমারই যদি হয়ে যায়, তাহলে উচিত তো আমার ছিল যে আমি অডিট করি যে একটা বছর আমি আল্লাহর ভোগ করলাম কি, আল্লাহর জন্য করলাম কি। একটা বছর যে পাইলাম, দ্বিতীয় চিন্তা আগামী বছরটা আমি পুরা করতে পারবো কি পারবো না, আমি প্রস্তুতি কতটুকু নিলাম। উচিত তো ছিল এটা, উচিত তো ছিল ওইটা। এটাই তো আল্লাহ বলে, আল্লাহ তো এটাই বলতে চাইতেছে। আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা তুহাসি। তো ধারণা কি দৃষ্টি দিছি, হিসাব নিব না, তাই না? 26 কোটি ক্যামেরা সেট করে তোমাকে দৃষ্টি শক্তি দিছি, তোমার ধারণা তোমার থেকে হিসাব নিব না? কে হিসাব নিবে না? কুরআন তো বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কুরআন তো বলে লা তুসআলুনা আনিন নাঈম। কুরআন তো বলে ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাইলে আমি ভাবি তো ভাবি কি কইরা যে দৃষ্টি দিছে আল্লাহ হিসাব নিবে না? এটাই তো আল্লাহ বলে আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। তুই আমার কান দিয়া শুনিস, তুই ভাবছিস তোর হিসাব নিব না, ঠিক না? ও যুবক, কি কইরা ভাবো? আমি কথা শেষ জায়গায় চলে আসছি। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, আমার পরেও বক্তা আছে। আমি একটু খালি বুঝাইতে চাইতেছি যে আজকে করণীয় কি ছিল, আমরা কি করতেছি। উচিত ছিল আজকে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধে উচিত ছিল অডিট করা যে আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর এই 1 বৎসরে আমি আল্লাহকে দিলাম কতটুকু। কতটুকু ভোগ করছো বলো? আমি তো 2টা দেখাইলাম, সব কয়টা দেখানো যায়? কতটুকু ভোগ করছি অডিট করা দরকার ছিল। আমার যদি মৌত হয়ে যাইত বা মৌত হয়ে যায়, আমি প্রস্তুত কতটুকু। প্রথম করা দরকার ছিল অডিট। আর অডিটে যখন দেখতো যে আমি শূন্য, তখন উচিত ছিল আল্লাহর কুদরতি পায়া করে মাপ চাওয়া। মালিক, 24 তারিখ 24 সালের 23 তো হয়ে গেল, 24-এর কাটা ঘুরার আগে আমারে মাফ করে দাও না। উচিত তো ছিল এটা করা। এর নামই তো মুসলমান, এর নামই তো উম্মতে মুহাম্মাদী।
যদি যুবক বলে কি আল্লাহ কি মাফ করবে, আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার। মাফ কর, মাফ চা, আমি মাফ করবই করব। সেই উম্মতের সাথে ওয়াদা আছে, আমি মাফ করব। কত গুনাহ এটা দেখবো না, কি কি করলি এটা দেখবো না। নাইলে এই হাদিস কেন আসতো, লাউ বালাগাত দুনুবুকা ইনানা সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি ইয়া আবদি। তোর গুনাহ যদি আকাশের পরিধিও ভরা দেয়, আর তুই যদি আমার জাতের সাথে আর গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। আমি তাকায় দেখবো তাকায় দেখবো না কত করছিস। হায় উম্মত তো চিনল না, এই উম্মতের তো মাপ চাইতেও হয় না। আজকে যদি সবাই মুসলমান আজকে যদি অডিট করতে যায় দেখতো যে আমার জীবনটা শূন্য, আর যদি একটা চিৎকার দিত, হায় একটা বছর চলে গেল, কিচ্ছুই করতে পারলাম না, না জানি পরিণতি কি দাঁড়ায়, এতটুক যদি বলতো, তাহলে আমি হুজুররা বসা আছে হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন, আফসোস যদি আরবি বুঝতো। আল্লাহ বলে, তোর চিৎকার তোর পর্যন্ত থেকে যায় না, আমার আরো সে এসে হিট করতে ধাক্কা দিয়া দিছেন, ধাক্কা লাগতে দেরি। আল্লাহ বলে, রেজার চাদর দিয়ে তোকে আমি ডাকতে দেরি করব না, মাগফিরাতে ডুবাইতে দেরি করব না, ছুটা এসে তোর পিঠে হাত দিয়া তোকে সান্ত্বনা দিতে দেরি করব না। সান্ত্বনা শব্দগুলা শুনাইতেছি, কি শব্দ দিয়ে সান্ত্বনা দিবে? আল্লাহ বলে, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আজকে তো উচিত ছিল প্রত্যেকটা ঘরে বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, উচিত তো ছিল এটা যে অডিট করা, অডিট যে এক বছরে আল্লাহর ভোগ করলাম কতটুকু। হায় রূপসী রূপের পাহাড় দেখায় চলে, যুবক যৌবনের পাহাড় দেখায় চলে। রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখি, তুমি যৌবনের পাহাড় দেখায় চলো, রূপসীরা রূপের পাহাড় দেখায় চলে। একটা বৎসর চলছে, উচিত ছিল আজকে অডিট করা, আর নিজের ভিতর থেকে একটা চিৎকার বাহির করা। অডিট যদি করতো, তাহলে খোদা কসম চিৎকার বাহির হতো, হায় কিচ্ছু করতে পারলাম না, না জানি আমার কপালে কি জোটে, না জানি কি ঘটে, না জানি আল্লাহ কত নারাজ হয়, না জানি রসুল কত নারাজ হয়। এটা না কইরা 12টা আগের থেকেই শুরু হয় ড্যাব বাজা, শুরু হয় তাফালি, শুরু হয় নাচ, শুরু হয় গান। রব্বে কাবার কসম, আমি 31st নাইট আমেরিকাতে দেখছি, আমি অস্ট্রেলিয়ায় দেখছি, আমি তো বাংলাদেশের মতো এরকম দেখি না। এত মাতা, এত পাগল। বুঝলাম তোমরা এত করার পরে যদি বসতাম, কালকে সকালে পেপারে দিত যে যারা যারা 31st নাইট করছে সবাই পাসপোর্ট লইয়া ইউরোপের এম্বাসিতে চলে আসো, আমেরিকার এম্বাসিতে চলে আসো, কানাডার এম্বাসিতে চলে আসো। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি মানুষ, 2.25 কোটি। অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ, শুধু 2.25 কোটি মানুষ, 2.25 কোটি। কত? 200 কোটি না, 2.25 কোটি।
আমি এক দেশে গেছিলাম, তো আমার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, তো এখানে মানুষ কত? কয় 4.5 কোটি। আমি কই শুন, আমাগো ঢাকা শহর আছে 4 পয়েন্টে ডেলি 2 কোটি মানুষ উঠানামা করে। সদরঘাট, কমলাপুর, গুলিস্তান, মহাখালী, গাবতলী আর হলো সাইদাবাদ, 2 কোটি মানুষ উঠানামা করে না? এত বড় দেশ পড়ে আছে, কোনদিন তো পেপারে দিল না যে তোমরা তো আমাদের চেয়ে বেশি 31st নাইট পালন করো, আমাদের দেশটা তো খালি করে রয়েছে। অস্ট্রেলিয়া তো মাত্র 4টা বড় বড় শহর, বাকি তো সব ছোট ছোট। আমাকে বুঝাবা? আমি তো 3 বছর টানা গেছি, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চৈসা বেড়াইছি। আমারে বুঝাও। রাগ হয়ে গেল? মাত্র 2.25 কোটি মানুষ। বিসমান থেকে পার্থে যেতে প্লেনে 6 ঘন্টা লাগে, নিয়ে তো যায় না আজ পর্যন্ত একজনকে, ঠিক না? কিছু বাংলাদেশি গেছে ইন্দোনেশিয়ার থেকে বোর্ডে বৈশা জানের বাজি নিয়া 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা খরচ করা। আমেরিকা তো বাংলাদেশের 52টার সমান বড়। কয়টা? মাত্র 32 কোটি মানুষ। বললাম না, আমাদের তো 5-6 জায়গায় ডেলি নামে ওঠে 2 কোটি। এতটুকু একটা জায়গা নেয় না কেন? 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়া তারপরে ঢুকতে হয়। পুলিশের হাতে লাগলে জেল খাটতে হয়, তারপরে অ্যাপ্লাই করে বৎসরের পর বৎসর অপেক্ষা করতে হয় গ্রিন কার্ড মিলবে কি মিলবে না। তোমরা আমাকে বুঝাও আমেরিকা, আমাকে বুঝাও কানাডা। তা হাদিসে নেয়ামত বলতেছি, চষতে চষতে আমার জুতা শেষ। আল্লাহ আমাকে 7 মহাদেশ চষেছে। বুঝতাম তোমরা যেইভাবে 31st নাইট পালন করো, তার পরের দিন যদি তোমাদেরকে